হাই, হ্যালো সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি সঞ্জয়, আপনারা সবাই দেখছেন এসপি ফার্মা। তো আম সবাইকে ওয়েলকাম আমার এই এসপি ফার্মা চ্যানেলে। আজকে একটা বড় আপডেট নয়, আজকে নিয়ে এসেছি আমি কিছু কোশ্চেন উত্তর। কেননা আজকে ছিল 25শে জুলাই, আল্টিমেটলি আজকে এমসিআরই 5 এর কোশ্চেন নিয়ে অনেকেই চিন্তিত। অনেকে আমাকে ফোন করছিল। আমি নিজেও এক্সাম দিতে গেছিলাম। তো তাই জন্য অনেকে জিজ্ঞেস করতে চায় যে কেমন ধরনের কোশ্চেন আসছে, বা অনেক জুনিয়ররা জানতে চায় কেমন ধরনের কোশ্চেন আসছে, বা যারা পরীক্ষা দিয়ে এসছে ওরা অনেক কোশ্চেন ভুলে গেছে। তো কিছু কোশ্চেন আমাদের আ আ মাথায় ছিল, সেগুলোকেই আমরা একসাথে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি। মোটামুটি এখানে যতটুকু দেয়া হয়েছে প্রায় 90 নাম্বার প্লাস কোশ্চেন এখানটায় কিন্তু দেয়া আছে। পুরো 100 নাম্বারের 100টা কোশ্চেনের পরীক্ষা ছিল, সেখানে আমরা 90টার উপরে কোশ্চেন এখানটায় দিয়ে রেখেছি, যাতে কিনা সবার বুঝতে সুবিধা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন চ্যানেলে জিনিসগুলো হচ্ছে, কিন্তু সবাই ইনট্যাক্ট অবস্থায় কাউকে কিছু দিচ্ছে না। আমি নিজেও খুঁজতে গেলাম, পেলাম না। তখন আমি ভাবলাম নিজেই একটা বানিয়ে ফেলি, তাতে আমার নিজেরও সুবিধা হবে, বাকি সবারও সুবিধা হবে। আর যারা এমনি জানতে চায় যে এইমসে কেমন লেভেলের কোশ্চেন আসে, তারাও মোটামুটি জানতে পারবে। এখানে একটা কথা বলার আছে যে এখানে পুরোপুরিভাবে আমি কোশ্চেন লিখিনি। আল্টিমেটলি কোশ্চেনের একটা টাইটেল লিখে রেখেছি। যারা এক্সাম দিতে গেছিলে তারা অবশ্যই করে বুঝতে পারবে যে কেমন ধরনের কী কোশ্চেন ছিল এটা। কিন্তু যারা যাওনি তাদের জন্য আমি পুরো কোশ্চেনটা মুখে বলে দেওয়ার চেষ্টা করব। সবাই মন দিয়ে শুনলে আই থিঙ্ক বুঝতে পারবে। তো শুরু করা যাক। আজকে প্রায় 90টার ওপরে 92টা মতো কোশ্চেন আছে এখানে। আউট অফ 100 কোশ্চেনের মধ্যে আমরা 92টা কোশ্চেন নিয়ে এসেছি, এবং আমি শেষে এটাও বলব যে আমার মতে কাট অফ কেমন যেতে পারে বা কেমন লেভেলের কোশ্চেন ছিল এটা। তো আল্টিমেটলি কোশ্চেনের শেষে তোমরাও বুঝতে পারবে। চলো একটু করে শুরু করা যাক। প্রথমে আমরা স্টার্ট করছি ফার্স্ট কোশ্চেন দিয়ে। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন বলেছে যে টুলু বালসাম লেখা আছে। মেনলি এখানটা এসেছিল যে ফ্যামিলি অফ টুলু বালসাম। ফ্যামিলি অফ টুলু বালসাম কিন্তু লেগুমিনোসি। তো আমি ডাইরেক্ট উত্তরটাই বলে দিয়ে যাচ্ছি, ফ্যামিলি অফ টুলু বালসাম হচ্ছে লেগুমিনোসি। আলটিমেটলি এসেছিল ফ্যামিলি অফ টুলু বালসাম কী, এটা একটা কোশ্চেন ছিল। তারপরে ছিল যে পিএমজেএওয়াই। কোশ্চেনটা ছিল এরকম যে কোন ধরনের কোন ধরনের গভর্নমেন্ট স্কিমে সবথেকে বেশি ডিসকাউন্ট পাওয়া যায়? প্রধানমন্ত্রী ওই জন ঔষধি যোজনা, যেগুলো যে এই দোকানগুলো আছে, বিভিন্ন দোকান এখানে হয়েছে। তো সেই দোকানগুলো অনেক কম রেটে অনেক ডিসকাউন্টে দিচ্ছে। তো সেটাই হচ্ছে বর্তমানে সবথেকে ভালো স্কিম, যেটা কম রেটে আমাদের সমস্ত ধরনের ওষুধ দিচ্ছে। পিএমজেওয়াই, প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা। তা এই একটা কোশ্চেন এসেছিলো। তারপরে কোশ্চেন এসেছিলো যে কোটেড ডিসলিউশন নিয়ে যে কোশ্চেনটা আমি মেনলি দেখতে পেয়েছিলাম, সেই কোশ্চেনটা বলা হয়েছিল যে আম, যে যদি কোন ধরনের ট্যাবলেট বা কোন ধরনের ডোজেস ফর্মের জন্য ডিসলিউশন একটু লেট করে হবে বা দেরি করে হবে, বা একটু ডিলে করে হবে, ডাইরেক্ট পৌঁছবে না, টাইম একটু বেশি লাগবে, সেটা কিন্তু কোটেড ট্যাবলেটের জন্য ছিল। তারপরে ছিল একটা এনজাইম ইনডিউসারের এক্সাম্পল দাও, সেখানে ফেনোবারবিটন অ্যান্সার ছিল, মানে অপশনের মধ্যে তার উত্তরটাই হতো ফেনোবারবিটন। তারপরে একটা কোশ্চেন ছিল যে এন্টেরিক কোটেড ট্যাবলেট কেন ইউজ করা হয়? সেখানে 4টে অপশনের মধ্যে একটা অপশন এরকম ছিল যে পেটে, মানে যে সকল ট্যাবলেট বা ক্যাপসুল বা ডোজেস ফর্ম অ্যাসিডে স্টেবল নয়, আনস্টেবল ইন অ্যাসিড, তাদের জন্য আমি এন্টেরিক কোটেড ট্যাবলেট বানাবো। তাই আনস্টেবল ইন অ্যাসিডটা হচ্ছে সঠিক উত্তর। ক্যাপ মানে সেলুলোস অ্যাসিটেট থ্যালেট, বা ওই ক্যাপে আলটিমেটলি কিন্তু ইউজ করা হয়, আমরা সবাই জানি, এন্টেরিক কোটেড ট্যাবলেটের জন্য। এখানে এভাবে ছিল না, ছিল যে ডাইক্লোফেনাক ডাইক্লোফেনাক মেডিসিনকে আমরা ক্যাপ ফর্মে করে বডির মধ্যে দিলাম, তাহলে আমরা কি আশা করতে পারি, কোথায় গিয়ে ড্রাগটা রিলিজ হবে? ইন্টেস্টাইনে, এরকম একটা কোশ্চেন ছিল। তারপরে কোশ্চেন ছিল যে আমরা 2 লিটারের স্যালাইন সলিউশন বানাচ্ছি, তাহলে কতটা পরিমাণ আমাদের NaCl লাগবে? আমরা জানি 1 লিটার বানাতে গেলে 0.9 গ্রাম লাগে, তাহলে 2 লিটার বানাতে গেলে 1.8 গ্রাম লাগবে। তারপর একটা কোশ্চেন ছিল 1:1 4 নট 1:1 নট KMNO4 বানাতে গেলে কতটা পরিমাণে KMNO4 লাগবে, এরকম একটা কোশ্চেন ছিল। আমার ঠিকঠাক মনে নেই কোশ্চেনটা। তারপর একটা কোশ্চেন ছিল ট্রেনের স্পিড নিয়ে, মানে কোশ্চেনটা এইভাবে ছিল যে একটা প্ল্যাটফর্ম কিছু একটা মিটার বলা ছিল, আর ট্রেনের একটা দৈর্ঘ্য বলা ছিল। তো ট্রেনটা যখন প্ল্যাটফর্মটাকে ক্রস করলো, একটা নির্দিষ্ট মিটারের ক্রস কত আমার ঠিকঠাক মনে নেই, আই থিঙ্ক 400 কিছু ছিল। ক্রস করতে ক্রস ক্রস করলো এই টাইমের মধ্যে, তাহলে ট্রেনের স্পিড কত, এরকম একটা কোশ্চেন ছিল। তারপরে
একটা কোশ্চেন ছিল যে বোর্ডের স্টিম, মানে একটা বোর্ড স্রোতের অনুকূলে স্রোতের প্রতিকূলে, মানে আপস্ট্রিম অ্যান্ড ডাউন স্ট্রিমে এত এত গেল, তাহলে তার তাহলে তার অ্যাভারেজ স্পিড কত বা কারেন্ট স্পিড কত মেনলি এসেছিল। আই থিঙ্ক আপস্ট্রিম আর ডাউন স্ট্রিমের জন্য যে এটা ছিল, একটা ছিল মনে হয় 9, একটা ছিল মনে হয় 18, একটা 9 ছিল, একটা 18 ছিল। তো 9 আর 18 দিয়ে যদি আমরা অঙ্কটা করে দেখি তাহলে কিন্তু অ্যান্সার 4.5। কী করে এলো আমি আর দেখাচ্ছি না, কেননা এমনিতেই জিনিসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাতে কিনা ততটা বড় না হয় তাই জন্য আমি আর দেখাচ্ছি না জিনিসটা করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক। তো আমরা আবার চলে আসি। তারপর একটা কোশ্চেন ছিল যে লাভনী, লাভনী বা লাভনী এরকম কিছু একটা নাম, ফোক ড্যান্স কোথাকার, কোন স্টেটের মেন এটা নৃত্য? এটা মেনলি ড্যান্সটা হচ্ছে মহারাষ্ট্রের। তারপরে একটা রিজনিং কোশ্চেন ছিল যে 2, 5, 10, 10, 17 অ্যান্ড 26, তারপরে একটা ড্যাশ ছিল, সেখানে 37 হতো। কী করে হতো? কেননা 2 এর পরের যে আমরা সবাই দেখো, দেখলে বুঝতে পারবে যে 2 এর পরে 3, 4, 2 এর পরে 3, 4 বাদ দিয়ে তারপরে কিন্তু 5 এর কথা বলা আছে। তাই 2 এর পরে আল্টিমেটলি দুটো ঘর, মানে 3 আর 4 বাদ দিয়ে 5 নম্বরের কথা বলা আছে। 5 এর পরে 4টে ঘর, মানে 6, 7, 8, 9 বাদ দিয়ে 10 এর কথা দেওয়া আছে। তাহলে 2 আর 5 এর মাঝখানে গ্যাপ হলো 2, তারপরে 5 আর 10 এর মাঝখানে গ্যাপ হলো 4, তাহলে 10 আর 17-র মাঝখানে গ্যাপ দেখো দেখো 6, কেন 10-এর পরে 11, 12, 13, 14, 15, 16, তারপরে 6টা ঘরের পরের সংখ্যাটা বসানো আছে 17। তারপরে 6 মানে এখানে নিশ্চয়ই 8-এর গ্যাপ হবে, আর এখানে নিশ্চয়ই 10-এর গ্যাপ হবে। 26 থেকে 10-এর গ্যাপ মানে 36, তার পরের সংখ্যা মানে 37 হবে অ্যান্সার। তারপরে একটা কোশ্চেন ছিল, যে কোশ্চেনটার আমি সত্যি উত্তর এখনও খুঁজে পাইনি, যে কলোয়েডাল মিল কার জন্য ইউজ করা হয়। এখানে 4টে অপশান, 4টেই খুবই অ্যাপ্রোপ্রিয়েট। সাসপেনশন তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হতেও পারে, আমি জানি না কোনটা হবে। কারোর কথা অনুযায়ী ওটা সাসপেনশন, কারোর কথা অনুযায়ী ওটা হতে পারে টুথপেস্ট, কেউ আবার অয়েন্টমেন্ট নিয়েও করছে। অয়েন্টমেন্ট হয়তো জানি না আমি কী হবে, মোটামুটি এটা আমার একটু কনফিউশন আছে যে কলোয়েডাল মিল কোন ধরনের ডোজেস ফর্মের জন্য মেনলি ইউজ করা হয়। তারপরে হ্যামার মিলের মেকানিজম কী, অবশ্যই করে ইম্প্যাক্ট। তারপরে ইম্প্যাক্ট অ্যান্ড আর্টিশন দিয়ে কোন মিল কাজ করে, সেটা ফ্লুইড এনার্জি মিল। অনডেনসেট্রনের মেকানিজম অফ অ্যাকশন এসেছিল। অনডেনসেট্রনের মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে আলটিমেটলি 5:3 অ্যান্টাগনিস্ট। তারপরে ব্লুম স্ট্রেংথ কেন করা হয়? ব্লুম স্ট্রেংথের জন্য 4টে অপশন ছিল: কোহেসিভ স্ট্রেংথ মাপার জন্য, অ্যাডহেসিভ স্ট্রেংথ মাপার জন্য, নাকি ইলাস্টিসিটি মাপার জন্য। অবশ্যই করে কোহেসিভ স্ট্রেংথ হবে। এইচএলবির ডাব্লিউ/ও টাইপ অফ ইমালশনের জন্য কত এইচএলবি ভ্যালু হয়? অবশ্যই করে 3 থেকে 8। আমরা মেনলি 3 থেকে কেউ 6 পড়ি, 3 থেকে কেউ 8 পড়ি, মেনলি এখানে 3 থেকে 8-এরই ছিল। কার্স ইনটেক্স 10% বললে কী বোঝায়, মানে পাউডারের ফ্লো কেমন হয়? পাউডারের ফ্লো হয় আলটিমেটলি এক্সিলেন্ট ফ্লো। তারপর হচ্ছে এটা আমি জানতাম না, এটা আমার কাছে নতুন কোশ্চেন ছিল। এটা হচ্ছে ডারহিংস রুল বলে। ডারহিংস রুলটা আমি শুনেও ছিলাম, যদিও এই কোশ্চেনটা আমার ঠিক হয়েছে বলে আমার মনে হয়, জানি না ঠিক হয়েছে কি হয়নি। আমার কথা অনুযায়ী ডারহিংস রুল যতটুকু আমি জানতাম সেই অনুযায়ী করেছি। ডারহিংস রুলের জন্য 4টে অপশান ছিল। একটা ছিল সাইজ রিডাকশন, একটা ছিল ফিল্ট্রেশন, একটা ছিল ক্রিস্টালাইজেশন, একটা ছিল ডিস্টিলেশন। আমার মনে হয় ডিস্টিলেশনই সঠিক উত্তর, কেননা ডারহিংস রুল মেনলি দুটো লিকুইডের বয়েলিং পয়েন্টের ডিফারেন্স দিয়ে রুলটা রেডি করা। তো আমরা জানি বয়েলিং পয়েন্টের ডিফারেন্স দিয়ে রুল করা মানে নিশ্চয়ই ডিস্টিলেশন হওয়া উচিত, তাই আমার মনে হয় ডিস্টিলেশনই ঠিক উত্তর এটা। ফার্মাসি প্রফেশন কোন অ্যাক্টের দ্বারা রেগুলেটেড হয়? ফার্মাসি অ্যাক্ট 1948-এর দ্বারা। এইটা একটা কোশ্চেন ছিল। ফ্যাট সলিউবল ভিটামিন কোনটা? তার মধ্যে তাদের কেমিক্যাল নাম দিয়ে দেওয়া ছিল, যেমন ছিল এখানটায় ভিটামিন মেনলি টোকোফেরলের নাম দেওয়া ছিল, বাকি সবগুলোই বি কমপ্লেক্স আর সি এর নাম ছিল। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কোনটা? সেখানে আলটিমেটলি ডি ছাড়া সবাই অ্যান্টিঅক্সিডেন্ট ছিল, ডিটাই হতো না। কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন নয়? এরকম একটা কোশ্চেন ছিল। তো অর্গানোফসফরাস পয়জনিংয়ের জন্য অ্যান্টিডোট কি? অ্যাট্রোফিন ছিল। পিসিএমের অ্যান্টিডোটের নাম কি? এনএসিটিলসিস্টিন, এটাও ছিল। সিঙ্কোনা গাছের কোন জায়গাটা ইউজ করা হয়? আমরা মেনলি জানি বার্কটা। ইকোনমিক্সের জন্য নোবেল প্রাইজ পেয়েছে ইন্ডিয়ার মধ্যে কে? সেখানে কয়েকটা অপশান ছিল, আমার অপশানগুলো ঠিক মনে নেই। এইচএলবি ভ্যালু তাদের ক্লাসিফাই করে বা কাদের অনুযায়ী ভাগ করা? সারফেক্টেন্ট। কোন ধরনের মেটেরিয়ালের কথা এখানটায় বলা আছে যেটা কিনা জুইটার আয়ন আকারে থাকে? সেখানে আলটিমেটলি অনেকগুলো ছিল, টেসেলেস ছিল, তার মধ্যে লেসিদিনও ছিল। লেসিদিন মেনলি জুইটার আয়ন আকারে থাকে। জেড ভ্যালু কী ডিটারমাইন করে? তার মধ্যে একটা রেজিস্ট্যান্স ভ্যালু ছিল। ডি ভ্যালু কিন্তু আলটিমেটলি ডেসিমেল রেজিস্ট্যান্স ভ্যালু যেটা আছে, রেজিস্ট্যান্স ভ্যালুটাই আই থিঙ্ক উত্তর হবে। ডি ভ্যালু কী ডিটারমাইন করে? এরকম একটা কোশ্চেন ছিল, ডেফিনেশন ছিল না। মটলিং ছিল, যে আনইভেন কালার ডিস্ট্রিবিউশনকে কী বলা হয়? মটলিং, সেই ধরাবাঁধা কোশ্চেন। ময়েশ্চার কন্টেন্ট অফ হার্ড জেলাটিন ক্যাপসুল ছিল।
ময়েশ্চার কন্টেন্ট অফ হার্ড জিলেটিন ক্যাপসুলের ক্ষেত্রে এই কথাটা বলা হয় যে রেঞ্জ বলা হয়নি, ওখানে কিন্তু 15%-এর একটা জায়গা ছিল। তো 12 থেকে 16-র মধ্যে একমাত্র 15%টাই ছিল, ওটাই উত্তর। হাইয়েস্ট ক্যাপসুল সাইজ কিন্তু বলতে গেলে 000, এটাই ছিল। আর ল্যাকটোজ কী আকারে ইউজ করা হয়? মেনলি ডাইলুয়েন্ট আকারে ইউজ করা হয় ট্যাবলেট ম্যানুফ্যাকচারিংয়ে। স্যাকারিন কী কাজে ইউজ করা হয়? সুইটনার হিসাবে ইউজ করা হয়। এরকম কোশ্চেন ছিল, ইজি কোশ্চেন। মিথাইল সেলুলোজ নিয়ে একটা কোশ্চেন ছিল যে একটা হাইড্রোফোবিক মেটেরিয়ালকে যদি আমি হাইড্রোফিলিক মেটেরিয়ালে কনভার্ট করতে চাই, তার সঙ্গে কী অ্যাড করব? অনেকগুলো অপশন ছিল, আমার মনে হয়েছে মিথাইল সেলুলোজ ঠিক হতে পারে, আমি শিওর নয়, কোশ্চেনটা পুরোটা আমার মনে নেই। রেডিয়াম ডিসকভারি কে করেছিলেন? ওই কুরি হবে, ওখানটায় আমাদের পেরি কুরি ছিল। তারপরে গ্রে বেবি সিনড্রোম কোন ধরনের ড্রাগের সাইড এফেক্ট বা কোন ধরনের ড্রাগের টক্সিক এফেক্ট? মেনলি আমরা জানি ক্লোরামফেনিকালের, এ তো ধরা বাঁধা কোশ্চেন। মেয়াস রিয়েজেন্টের জন্য লাস্ট কালার কী আসবে? সেটা ক্রিমি কালার একটা ছিল। সাবলিঙ্গুয়াল এর মধ্যে কোনটা, সাবলিঙ্গুয়াল রুটে কোনটাকে দেওয়া হয়? সেটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন। আর ছিল অর্গানিক নাইট্রেটস কিসের জন্য ইউজ করা হয়? অ্যানজাইনা পেক্টোরিস ট্রিটমেন্টের জন্য। ক্যালসিয়াম চ্যানেল ব্লকারের একটা এক্সাম্পল কি? তার মধ্যে নিফেডিফিন ছিল। স্টেডিওমিটার বলে একটা মিটারের নাম লেখা ছিল, এটা কি মেজার করতে ইউজ করা হয়? এটা আমি ভুল করেছি, এটা স্টেডিওমিটার মেনলি ইউজ করা হয় হিউম্যানের হাইট মাপার জন্য। একটা মানুষের হাইট মাপার জন্য কিন্তু স্টেডিওমিটার ইউজ করা হয়, এটা সবাই জেনে রেখো। যাই হোক, তারপরে হচ্ছে অস্টিও আর্থারাইটিসের জন্য একটা ড্রাগ ছিল, অস্টিও আর্থারাইটিস বা গাউটের জন্য কোনো একটা ড্রাগ লেখা ছিল, সেটা কার জন্য ইউজ হয় এরকম একটা কোশ্চেন ছিল, আমার ঠিক মনে নেই এটা। স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ কোন জায়গা থেকে আমরা জানতে পারি? হসপিটাল ফর্মুলারি নাকি ইন্ডিয়ান ফার্মাকোপিয়া, না এইসব জায়গা, এইসব জিনিসগুলো? তো সেই কোশ্চেনটা ও আমাদের এখানটায় বলা হয়েছিল। তো মেনলি এখানটায় হবে স্ট্যান্ডার্ডাইজেশন অফ ড্রাগ জানার জন্য আইপি, ইন্ডিয়ান ফার্মাকোপিয়া ইউজ করাটাই বেস্ট। অ্যান্টোনিম অফ দ্য লাইট মানে হালকা মেটেরিয়াল, তার বিপরীত কি? ভারী হবে, হেভি। তো এটা একটা জিনিস ছিল যে লাইটের অ্যান্টোনিম কি? পোসোলজি বলতে কী বোঝায়? ডোজেস ফর্ম ক্যালকুলেশন বা ডোজেস ফর্ম অফ ড্রাগ। সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড কোনটা? মেনলি মিথিওনিন আর সিস্টিন হয়, আমাদের এখানটায় সিস্টিন এক্সাম অপশানে ছিল, তাই সিস্টিন উত্তর। এখানে ছিল যে ড্রেসিং স্টেরিলাইজেশনের জন্য আমরা কোন ধরনের স্টেরিলাইজেশন ইউজ করি? মেনলি ড্রেসিংয়ের জন্য আমরা সবসময় ময়েশ্চার স্টেরিলাইজেশন ইউজ করব। স্টেরিলাইজেশন কী জন্য ইউজ করা হয়? সমস্ত ধরনের মাইক্রো অর্গানিজমকে মেরে ফেলার জন্য ইউজ করা হয়। সেখানে ছিল শুধু মাইক্রো অর্গানিজমের স্পোর মারার জন্য, শুধুমাত্র ব্যাকটেরিওস্ট্যাটিক মাইক্রো অর্গানিজম মারার জন্য, এরকম কিছু ছিল। মেনলি মালকা মাইক্রো অর্গানিজম মারার জন্য অপশানটা উত্তরটা হবে। থার্মোলেবাইল সাবস্টেন্সকে স্টেরিলাইজেশন করা হয় কিসের মাধ্যমে? ফিল্ট্রেশন স্টেরিলাইজেশনের মাধ্যমে করা হবে, যেহেতু থার্মোলেবাইল। গ্যাসিয়াসও হতে পারতো, গ্যাসিয়াস এক্সাম্পল ছিল না, মানে অপশানে ছিল না। তারপরে ছিল যে কিন্তু ট্রান্সঅ্যামিনেস কার জন্য বেড়ে যাবে, কোন রোগের জন্য? সেখানে হেপাটাইটিস ছিল। ইনসেক্ট বাইটের জন্য কোন ধরনের ডিজিজ হতে পারে? সেখানে ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব ছিল। এছাড়া কিন্তু একটা ছিল যেটা কোনো কিছু কামড়ানোর জন্য হয় না, সেটা মনে হয় টিউবারকিউলোসিস ছিল। তো টিউবারকিউলোসিস আমার মনে হয় ঠিক উত্তর। সুক্রোসের পার্সেন্টেজ অনুযায়ী কনসেন্ট্রেশন কতটা থাকা উচিত? মেনলি হচ্ছে 66.7%। তারপর একটা কোশ্চেন ছিল ডেলিকুয়েন্সি মেটেরিয়াল বলতে কী বোঝায়? সেখানটায় কিন্তু লিকুইড আকারে কনভার্ট করায়নি, বলেছিল অ্যাবসর্ব দ্য ময়েশ্চার, একটাই অপশান ওর মতো ছিল। এমটিপি মেডিকেল টার্মিনেশন প্রেগনেন্সি করার জন্য কোন ধরনের ড্রাগকে ইউজ করা হয়? মেনলি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিফেপ্রিস্টোন, তবে ডায়াথাইল সিলভেস্টেরলও হয়, আমি জানি না কোনটা এমস ঠিক দেখবে। যাই হোক, নন বাল্ক ল্যাক্সেটিভ কোনটা? সমস্ত বাল্ক ল্যাক্সেটিভের এক্সাম্পল ছিল, একমাত্র নন বাল্কের ছিল অসমোটিক ল্যাক্সেটিভের নামে ছিল ল্যাকটুলোস। গ্রুপ অফ লায়নকে একসাথে কী বলা হয়? প্রাইড বলা হয়, PRIDE। একটা কোশ্চেন ছিল সিটাগ্লিপটিন কোন গ্রুপ অফ ড্রাগের এক্সাম্পল? সেটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক। এরকমই কোশ্চেন ছিল যে ডাইরেক্ট অ্যান্টি ডায়াবেটিক, তার মেকানিজমও চায়নি। বলা হয়েছিল যে বাইল অ্যাসিড বাইন্ডিং রেজিন এর একটা এক্সাম্পল বলো, মানে মেকানিজম দিয়ে তার এক্সাম্পল চেয়েছিল, সেটা হচ্ছে কোলেস্ট্রিপল বা কোলেস্ট্রামাইন। নন এনসেট কোনটা এর মধ্যে? সেখানে অ্যাসপিরিন, প্যারাসিটামল এদের নাম থাকার সঙ্গে সঙ্গে কিটামিন ছিল, কিটামিন নন এনসেট অবশ্যই করে, এনসেটস নয়, মানে NSAIDs নয়, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ নয়। তারপরে অ্যাক্টিভিটি অফ দ্য ইনসেক্টসের মধ্যে কোশ্চেন ছিল যে ইনসেক্টের কোনটা কাজ নয়? তার মধ্যে ছিল অ্যান্টিপাইরেটিক, অ্যানালজেসিক এইসব ছিল, এবং হাইপোথার্মিয়া ছিল। হাইপোথার্মিয়া কিন্তু অবশ্যই করে এর অ্যাক্টিভিটি নয়।
সিনোডা টেস্ট ফ্ল্যাভানয়েডসের জন্য করা হয়, এটাই একটা কোশ্চেন ছিল। সার্জারি অফ ফাদার অফ সার্জারি কাকে বলা হয়? সুশ্রুতকে বলা হয়, এটা কোশ্চেন ছিল। ইন্ডোল অ্যালকালয়েড কোথা থেকে পাওয়া যায়? ট্রিপ্টোফ্যান অ্যামাইনো অ্যাসিড থেকে পাওয়া যায়। মেট্রোনিটাজোলের অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন কি? ডাইসালফিউরাম লাইক অ্যাকশন হয়। কোশ্চেনটা ছিল ডাইসালফিউরাম লাইক অ্যাকশন কোন ধরনের ড্রাগের টক্সিসিটিতে পাওয়া যেতে পারে? মেট্রোনিটাজোল। তারপরে বলা ছিল যে এর মধ্যে কোনটা O/W টাইপ অফ ইমালশন নয়? O/W নয় বলেছিল, তাহলে একমাত্র ভ্যানিসিং ক্রিম ট্রিম ছিল, কিন্তু সেগুলো তো O/W, আর W/O যদি হয় তাহলে সেটা হচ্ছে কোল্ড ক্রিম, তাই কোল্ড ক্রিমই উত্তর হতো। ভালকানাইজিং এজেন্ট কোনটাকে বলা হয়েছে? সালফারকে। প্রোজেস্টেরন রিলিজ হয় কোথা থেকে? সেখানে প্লাসেন্টার অপশন ছিল, ওটাই ঠিক। ফার্স্ট অর্ডার কাইনেটিকের টি হাফের মান কত? সেটা হচ্ছে 0.693/K। সিউডোপ্লাস্টিসিটি সিউডোপ্লাস্টিসিটি দেখায় কোন ধরনের, মানে একটা এক্সাম্পল দাও। সেখানে কিন্তু পলিমার ডিফরমেশন ছিল, ওটাই উত্তর। রেট লিমিটিং স্টেপ অফ ইমিডিয়েট রিলিজ ট্যাবলেট, একটা ট্যাবলেট যেটা ইমিডিয়েট রিলিজ করে তার রেট লিমিটিং স্টেপ কোনটা? সেখানে অপশানগুলোর মধ্যে আমার মনে হয়েছে যে রেট লিমিটিং স্টেপের কিন্তু কখনো রিলিজটা রেট লিমিটিং স্টেপ নয়, কারণ সেটা ইমিডিয়েট রিলিজ, তাই হয়তো সেটা উত্তর হবে না। এই ইন্টেস্টাইনকে ক্রস করে যাওয়াটা, এটাকেই হয়তো রেট লিমিটিং স্টেপ বলা হচ্ছে, ওটা একটা বড় করে এক্সপ্লেন করা ছিল। আই থিঙ্ক ওটা উত্তর হবে, আমি শিওর না ওটা নিয়ে। ম্যাট্রিক্স সিস্টেমের মেন ইউনিট কি? সেখানে লিটার, মিলিলিটার, সেন্টিলিটার সবই ছিল। কেউ কেউ এমএল করেছে, কেউ কেউ লিটার করেছে, আমি নিজেই এমএল করেছি, কিন্তু আমার মনে হয় লিটারই অ্যান্সার হবে। অনেকটা আমি লিটার মিলিলিটারের মধ্যে কনফিউশন ছিলাম, বাইরে এসে আমি একটু করে দেখলাম লিটারই হওয়া বেস্ট। তারপর একটা কোশ্চেন ছিল কোনটা এসটিডি, কোনটা এর মধ্যে এসটিডি? তো তার মধ্যে অবশ্যই করে একটা জায়গায় গনোরিয়ার কথা লেখা ছিল, ওটাই এসটিডি। সিফিলিসের ড্রাগ অফ চয়েস কি? অবশ্যই করে পেনিসিলিন। নন এপিডেমিক ড্রাগ এপিলেপটিক ড্রাগ কোনটা? সেখানে ফেনিটোইন ছিল, সোডিয়াম ভ্যালপ্রয়েড ছিল, এদের মধ্যে একটা ড্রাগ ছিল যেটা কিনা অ্যান্টি এপিলেপটিক ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে না, সেটাই উত্তর হতো, আমার ঠিক মনে নেই। তারপর একটা কোশ্চেন ছিল যে অক্সিডাইজিং এজেন্ট কোনটা যেটা কিনা স্টেরিলাইজেশন বা ডিসইনফেকশনে ইউজ করা হয়? সেখানে H2O2-র কথা ছিল, KMNO4-এর কথা ছিল, আয়োডিনের কথা ছিল, এইসব অনেকগুলো কথা ছিল। এবার হচ্ছে মেফানিক অ্যাসিডের কথা ছিল। তো যাই হোক, আমার মনে হয়েছে মেফানিক অ্যাসিড, বাকি আমার ঠিক জানা নেই যে আলটিমেটলি অক্সিডেশনের মাধ্যমে কী করে করে। যাই হোক, এর একটা অ্যান্সার। তারপরে এনডিএ কোন ফেজের পর করা হয়? ফেজ 3। তারপর একটা কোশ্চেন ছিল এন্ড্রাগ্রিড বলে, ওটা আমার ঠিক মনে পড়েনি এখনও। টিডিএম থেরাপিউটিক ড্রাগ মনিটরিং কোন ধরনের, কোন ড্রাগের জন্য করা হয় না? সে তার মধ্যে ফেনিটোইন, ফেনোবারবিটোন, লিথিয়াম, এগুলো ছিল, কিন্তু তার মধ্যে একটা ছিল ফাইটোস্টিগমিন বলছি, সরি, থিওফাইলিনের জন্য অবশ্যই টিডিএম দরকার পড়ে না। তারপরে আরেকটা কোশ্চেন ছিল যে কার প্যাচ আকারে পাওয়া যায় না? হায়োসিন, নিকোটিন, তারপরে কোনো একটা হরমোনাল প্রিপারেশন, এগুলো সবার নাম ছিল, এগুলো সবই তো প্যাচ আকারে পাওয়া যায়। থিওফাইলিনকে বলেছিল, ওটাই মনে হয় প্যাচ আকারে পাওয়া যায় না, যতটুকু আমার মনে হয়। পিভি ফার্মাকোভিজিলেন্স কী ডিটারমাইন করতে ইউজ করা হয়? সেটা হচ্ছে অ্যাডভান্স ড্রাগ রিয়াকশন, এডিআর, এটা একটা কোশ্চেন ছিল। হিউম্যান হাইট মাপার জন্য কী করা হয়? এটা আমি কোশ্চেনটা ডবলবার রিপিট হয়ে গেছে, এটা আগে আমি বলে দিয়ে এলাম অবশ্যই করে। আচ্ছা, তারপরে অ্যাসিড রাখার জন্য, মানে অ্যাসিড রাখার কন্টেনার, অ্যাসিড রাখার নয়, মানে এই পেটের অ্যাসিডের কিছু একটা জিনিসপত্র ছিল, যে অ্যাসিডিক কোনো একটা মেটেরিয়াল আমি রেডি করছি, তার জন্য কোন ধরনের কন্টেনার, কোন প্রলেপ দেওয়া কন্টেনার ইউজ করবো? স্টেনলেস স্টিল ছিল, আমার মনে হয় স্টেনলেস স্টিলটাই হবে, মনে হয় আমার। এবার একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল। আরেকটা অঙ্ক ছিল যেটা কিনা এখানে লিখেইছি আমি, যে এ যদি পজিটিভকে বোঝায়, বি যদি নেগেটিভকে বোঝায়, সি যদি গুণিতককে বোঝায়, ডি যদি ভাজিতককে বোঝায়, তাহলে এরকম একটা ছিল যে 4A 5B এরকম করে করে সাজিয়ে অঙ্কটা করতে হতো বদমাস রুল লাগিয়ে। আলটিমেটলি অ্যান্সারটা আমার মনে হয়েছে 20 উত্তর হওয়া উচিত, যারা যারা করেছো তারা জানো। যাই হোক, আই থিঙ্ক বোঝাতে পেরেছি কেমন ধরনের কোশ্চেন এসেছিলো এটা। তারপরে একটা কোশ্চেন ছিল যে একটা কিউবের মধ্যে আমি কিউবের একটা চারিদিকটা, একটা কিউবের চারদিকটা আমি রং করে ফেললাম, সবগুলো স্লাইড, তারপরে তাকে কাটাকাটি স্টার্ট করলাম, এবং মনে হয় 64 টুকরো করলাম। তাহলে এমন কটা টুকরো থাকবে যার চারদিকে একটুও রং থাকবে না, মানে একটা সাইডেও রং থাকবে না, এরকম কিছুটা অঙ্ক ছিল। টাইম হয়নি, ওটা খুবই টাইম কনজিউমিং ছিল, এখনও পৌঁছতে পারিনি আমি শেষ পর্যন্ত। যাই হোক, তারপরে হচ্ছে একটা ছিল যে রাম যদি একটা কাজ 9 দিনে করে, শ্যাম যদি 15 দিনে করে, দুজন মিলে কত দিনে কাজটা করতে পারে, এরকম একটা কোশ্চেন ছিল। একটা ক্লক নিয়ে অঙ্ক ছিল, যে 24 ঘন্টায় ক্লকটা মনে হয় 8 মিনিট এগিয়ে যায় বা পিছিয়ে যায়, এরকম কোনো একটা কোশ্চেন ছিল, এরকম একটা। আর যেই একটা কোশ্চেন এখানে বলার নেই, 93 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে সিডিএসসিও নিয়ে একটা কোশ্চেন ছিল, যে কোনো যদি ড্রাগের অ্যাপ্রুভাল পেতে হয় ইন্ডিয়ায়, তাহলে কারা এই অ্যাপ্রুভালটা দেবে? অ্যান্সারটা হচ্ছে সিডিএসসিও।
প্রায় সব কিছু মিলে আমার যতটুকু ধারণা জন্মেছে যে এখান থেকে প্রায় আমি প্রায় 93 নাম্বার অফ কোশ্চেন আমি দিলাম, প্রায় 90+ কোশ্চেনের অ্যান্সার দিলাম। সবাই নিজে নিজে আইডিয়া করতেও পারবে। যারা যারা আমার এই 93টা বাদে আরও 6টা 7টা কোশ্চেন যাদের মাথায় আছে তারা একটু কমেন্ট করে দিও, তাতে সবার সুবিধা হবে। আমি আরেকটা ভিডিও বানিয়ে দেবো, একটা জায়গায় 100টা কোশ্চেন সবাই পেয়ে যেতে পারবে, আমার নিজেরও সুবিধা হবে, সবারই সুবিধা হবে। আর দ্বিতীয় একটা কথা আমার বলার আছে, সেটা হচ্ছে যে যদি কোনো কোশ্চেনের অ্যান্সার নতুন কিছু মনে হয় তাহলে সেটাও কমেন্ট করো যে না এই জায়গাটা আমার মনে হয় স্যার আলাদা হবে, বা দাদা এই জায়গাটা অসুবিধা মনে হচ্ছে, তো আমাকে বলো। আর এই হলো কোশ্চেন পুরোপুরি আমার অ্যাকর্ডিং। কাট অফ অনেক হাই যাওয়া উচিত, একদম ইজি কোশ্চেনই বলা চলে, তবে কেউ কেউ এটাকে মডারেট টু ইজি বলছে, কেননা যে যার মেন্টালিটি অনুযায়ী, কেননা কে কী লেভেলের প্রিপারেশন করে গেছে, কেউ কেমিস্ট্রি রিলেটেড প্রিপারেশন বেশি করে গেছিলো, তাই প্রবলেম হতে পারে। তবে আমার অ্যাকর্ডিং কাট অফ ইউআর ক্যাটাগরির জন্য প্রায় 300 ধরে রাখাটা আমার মনে হয় বেস্ট। ±10 বলা চলে, মানে 290 ঠিকঠাক স্কোর হয়তো হতে পারে। আমার আগের বারে MCRE 4-এর মানে ইয়েটাকে মাথায় রেখে আমি এই জিনিসটা বলতে পারি, MCRE 4-এ প্রায় 302 এর কাট অফ যায়, যেখানে কিনা আলটিমেটলি 28টা ইউআরদের সিট ছিল, তার মধ্যে বেশিরভাগই বিফার্মের সিট ছিল, এখানে শুধুমাত্র ডিপ্লোমার সিট, তাই জন্য আমি 40টা সিট আর শুধুমাত্র ডিফার্মের, তাই আমি একটু কমিয়ে 290 রাখলাম, কেননা সিট সংখ্যা 28টা থেকে 40টা হয়েছে। তার সঙ্গে সঙ্গে বিফার্মরা নয়, শুধু ডিপ্লোমারা এলিজিবল, তাই এই জন্য যারা বিফার্মের সামনের দিকে র্যাঙ্ক আসবে, বিফার্মের অনেকেরই সামনের দিকে র্যাঙ্ক আসবে, তারা বাদ হয়ে যাবে, তাই ডিপ্লোমার শুধু র্যাঙ্কগুলোকে নিয়ে এগাতে হবে। তো আমার অ্যাকর্ডিং আমার মনে হয় 290 ইজ আ বিগ গুড স্কোর, বা 300 ইজ দ্য ভেরি গুড স্কোর। আর দেখা যাক কাট অফ কেমন আসে, কাট অফ আসার পরে আমি নিশ্চয়ই আরেকটা ভিডিও বানিয়ে দেবো। আর সবার কেমন এই কোশ্চেনটা লেগেছে, বা এমন ধরনের ভিডিও যদি আরও কারোর লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে।